নিশ্চয় যে লোক অন্যায়ভাবে সম্পদ দখল করে, অন্যায়ভাবে সম্পদ দখল করে, ভাইয়ে বোনের সম্পদ দখল করে, বাপ বেঁচে নেই, ভাইয়ে ভাইয়ের সম্পদ দখল করে, ছোট যে নেতা জাতির সম্পদ নষ্ট করে, নিজের নেতৃত্ব খাটাচ্ছে, নেতৃত্ব দেখাচ্ছে ক্ষমতার কারণে। আপনারা দেখছেন, নাম উল্লেখ করে বলতে হয় না, দেশের কাছে ঋণী রয়ে গেছে, জাতির কাছে ঋণী রয়ে গেছে। গত জুমা যেটা বলেছিলাম, একজনের কাছে ক্ষমা চাওয়া যায়, জাতির কাছে ক্ষমা কেমনে চাবে? জাতির কিছু অংশ যদি মারা গিয়ে থাকে। অতএব যৌথ কোনো সম্পদ জিন্দিগিনও কখনো নষ্ট করতে চাইবেন না। একজনের সম্পদ নষ্ট করেন, এর জন্য কি বৈধতা দিচ্ছেন? না, একজনের সম্পদ নষ্ট করবেন না। যদিও যদি করে থাকেন তাহলে কি করবেন? ক্ষমা চেয়ে নেবেন। খেয়াল করেননি কিছুদিন আগে টিভিতে দেখা চলে যায়, জনৈক ব্যক্তি দীর্ঘদিন ট্রেনে চড়ছিল, টিকিট কাটে নাই। কিছুদিন পূর্বে, গত 2 বছর আগে, সেই RTV নিউজ দেখালো ওই ব্যক্তি অনেকগুলো টিকিট ক্রয় করেছে। টিকিট ক্রয় করে এগুলি চিরে সেই জাতিকে দেখিয়ে দিল যে আমি সরকারি কোষাগারদের যে সম্পদ নষ্ট করেছি, এটা আমি কি করে দিলাম? সুদ করে দিলাম। আমার সম্ভাব্য ততটুকু কি করে দিয়েছি? সুদ করে দিয়েছি। একটি উদাহরণ দিচ্ছি, অন্যের সম্পদ নষ্ট করছেন যে এই সম্পদ আপনারও ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। একটা উদাহরণ দিই, গল্ফের মাধ্যমে শিক্ষা। জনৈক কৃষক দুধ দহন করতেন, তা দুধ দহন করে ছানা বানাতেন। ছানা বানালে এই ছানাটা প্যাকেট করে বাজারে বিক্রি করতেন। তার স্ত্রী ছানা প্যাকেট করে দিত, সে জানতো না। ছানা প্যাকেট করে দিলে ওই কৃষক এই ছানাটা দোকানে দিয়ে আসতেন। একদিন এক দোকানে ছানা দিচ্ছিলেন, আর ওখান থেকে সে সবসময় মুদি মালামাল নিয়ে আসেন। ওই দোকানদার ভাবছিল সবসময় তার কাছ থেকে ছানা রাখি, আজকে একটু মেপে দেখি তো। একদিন মেপে দেখলেন যে এখানে 1 কেজির মধ্যে 900 গ্রাম। কত গ্রাম? 900 গ্রাম ছানা আছে। তখন সেই ওই কৃষককে, দুধ বিক্রেতাকে খুব গালমন্দ করলেন, বকাঝকা করলেন। সে যদি আসে তার কাছ থেকে আর কখনো আমি ছানা রাখবো না। সে হচ্ছে মানুষ ঠকায়, সিটিংবাজ মানুষ, এমন বাজে লোকের সাথে আমি আর ব্যবসা করব না। এমন ব্যক্তি যখন আসলো, তখন ওই দোকানদার দুধওয়ালার সাথে একবারে তর্কে জড়িয়ে গেল। আপনি আমার সাথে এরকম করছেন, আপনি আমার দোকানের ধারে কাছেও আসবেন না, আমি আপনার কাছ থেকে ছানা কিনবো না। তখন বলছেন যে মহাজন সাহেব, আপনি যে আমার সাথে তর্ক করছেন, আসলে আমি তো এই ছানা প্যাকেট করে না, আমার স্ত্রী প্যাকেট করে। তবে আমি যে আপনার কাছ থেকে চিনি নিয়ে যাই, সবসময় চিনি মুদি মালামাল নিয়ে যাই, আমার বাড়িতে তো বাটখারা নাই, আমার এই চিনির প্যাকেটটা এক পাল্লায় রাখি, আর এক পাল্লায় আমার স্ত্রী ছানা রাখে। এক পাল্লায় আমি এই চিনির প্যাকেট রাখি, আর এক পাল্লায় ছানা রাখি। ওই চিনির ওজনে ছানা আপনাকে প্যাকেট করে দিচ্ছে। চিন্তা করেছেন? ওই চিনি হচ্ছে 900 গ্রাম, এই কারণে ছানা হয়ে যাচ্ছে কত গ্রাম? বুঝতে পারেন নাই? ওই লোক ঠকাচ্ছে একে, আর অজান্তে নিজে কি করছে? ঠকে যাচ্ছে। আপনি যে ভাইকে ঠকাচ্ছেন, বোনকে ঠকাচ্ছেন, ও নেতা ভাই, আপনি যে জাতিকে ঠকাচ্ছেন, দেশের সম্পদ নষ্ট করছেন, আপনাকে তো কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, এবং দুনিয়াতে ঠকে যাচ্ছেন, বুঝতে পারছেন না। ওই বলছি যে মানুষের সম্পদ নষ্ট করে দুনিয়াতে শাস্তি পাওয়া যায়। আল্লাহ নবী বলছে কিয়ামতে জুলুমের শাস্তি কিয়ামতের দিন হবে অন্ধকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জুলুমের কাছ থেকে হেফাজত করো। আমাদের দ্বারা তুমি কার উপরে জুলুম করাইও না, আমাদের দ্বারা কার উপরে জুলুম করাইও না, আমাদের দ্বারা তুমি কার উপরে আত্মসাৎ করাইও না, এবং আমরা যেন অন্যের সম্পদ অবৈধভাবে ভোগ না করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই ক্ষমতা দাও, নিজের যোগ্যতা বলে নিজের রুজি উপার্জন, হালাল বৈধ উপার্জন দিয়ে যেন ইনকাম করে যেন খাওয়া দাওয়া করতে পারি, বক্ষণ করে যেন কবরে যেতে পারি। অন্যের কাছে ঋণ রেখে, অন্যের সম্পদ লুটে ঋণ রেখে আল্লাহ মরণ দিও না।